আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বাদ। সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আমরা এবার মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি জেদ্দা এয়ারপোর্ট থেকে অথবা মক্কা মুকাররমা থেকে। মদিনায় যাওয়ার পূর্বে আমাদেরকে ভূমিকায় কয়েকটি মৌলিক বিষয় জানা দরকার। তোর মধ্যে এক নম্বর যে বিষয়টি আমরা আপনাদেরকে সতর্ক করব যে আপনারা মদিনায় মুনাওয়ারায় যাচ্ছেন। এটি হচ্ছে আল মদিনাতুল মুনাওয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন যে আমাকে এমন একটা জনপদে হিজরত করতে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন যেটি তাকুলুল কোরা, যেটি অন্য সকল জনপদগুলোকে খেয়ে ফেলবে। মানে অন্য সকল জনপদ এই জনপদের কাছে ম্রিয়মাণ হয়ে যাবে, অন্য সকল জনপদের চেয়ে এটি অনেক বেশি মানুষের কাছে প্রিয় হয়ে উঠবে। সেই জনপদে আপনি যাচ্ছেন যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জনপদের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল মদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাওরিন। আমরা জানি যে হারামাইন দুটো হারাম, একটা হচ্ছে মক্কায় আমরা যে হারাম, আরেকটা হলো মদিনায় হারাম। রাসূল ইসলাম বলেছেন মদিনার হারামের বাউন্ডারি রাসূল ইসলাম নির্ধারণ করে দিয়েছেন এবং তিনি বলেছেন মদিনা হচ্ছে একদিকে সাওর অন্যদিকে আওর, অর্থাৎ আপনি যদি উত্তর দিকে দেখেন তাহলে উত্তর দিকে রয়েছে জাবালে ওহুদ, জাবালে ওহুদের পরে রয়েছে জাবালে সাওর, এখানে একটি সাওরের মতো, ঠিক এর দক্ষিণ দিকে আওর, আর এর পূর্ব এবং পশ্চিম পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বাতাই বলেছেন, অর্থাৎ সেখানে আগ্নেয়গিরি, অর্থাৎ সেখানে আগ্নেয়গিরি জ্বলে পাথরগুলো একেবারে কালো হয়ে গিয়েছে, কালো পাথর এবং কালো উপত্যকা। এই উপত্যকার মধ্যখানে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে আর উত্তর এবং দক্ষিণ দিকে দুটো পাহাড়ের কথা রাসূলুল্লাহ বলেছেন। এই মধ্যবর্তী জায়গাটি কিন্তু আরেকটি হারাম, মক্কার হারাম, এটি হচ্ছে দ্বিতীয় হারাম। এই হারামে আপনারা যাচ্ছেন, অতএব হারামে যাওয়ার পূর্বে আপনাদেরকে আমাদের সবাইকে মানসিক প্রস্তুতি নেওয়া দরকার। এক নম্বর মানসিক যে প্রস্তুতি তা হচ্ছে যে আমরা আল্লাহর রাসূলের মদিনায় যাচ্ছি, মদিনাতুন নবী। অতএব ওইখানে গিয়ে আমাদের মাধ্যমে যেন এমন কোনো বেয়াদবি, এমন কোনো শিষ্টাচারবিহীন কাজ সংগঠিত না হয় যার কারণে আমাদের সকল আমল বরবাদ হয়ে যেতে পারে। এই হাদিসটি আপনাদের প্রত্যেকের মাথায় রাখার জন্য আমি আপনাদেরকে শুরুতেই বলবো যে আপনাদেরকে মনে রাখতে পারেছিলাম, বলেছেন মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লাআনাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে কোনো একজন ব্যক্তি তিনি যদি মদিনায় গিয়ে কোনো অন্যায় সংগঠিত করেন, কোনো বেদাতি কাজ করেন, কোনো অন্যায়কারী বা কোনো বেদাতিকে সেখানে মানে আশ্রয় প্রদান করেন, সমর্থন প্রদান করেন, তাকে আশ্রয় প্রশ্রয় প্রদান করেন, তাহলে ফাআলাইহি লাআনাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত পড়বে, ওয়াল মালাইকাতি, সকল ফেরেশতাদের, ওয়ান নাসি আজমাইন, এবং সকল মানুষের লানত তাদের উপর পড়বে। লা ইয়াকবারুল্লাহু মিনহু সরাফান ওয়ালা আদলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির পক্ষ থেকে কোনো বিনিময় আল্লাহ তাআলা কবুল করবেন না, কোনো তার ফরজ, কোনো নফল, কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তাইলে একটা ভয়াবহ ঘটনা। আমরা কিন্তু মদিনায় যাচ্ছি, মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা, মদিনাতুন নবীতে যাচ্ছি, আমাদের সবচেয়ে প্রিয়, আমাদের কলিজা ছেঁড়া ভালোবাসা আমাদের মদিনার জন্য। সেই মদিনার উদ্দেশ্যে যখন আমরা যাচ্ছি, অতএব আমাদেরকে একদিকে মাথায় রাখতে হবে যেন কোনোভাবে মদিনার অসম্মান, অন্যায় অথবা সেখানে কোনো সুন্নাহ বিরোধী কোনো কাজ আমাদের মাধ্যমে সংগঠিত না হয়। সুন্নাহ বিরোধী কাজ যদি সংগঠিত, তাহলে কিন্তু আমরা একেবারেই সর্বনাশ আমাদের হয়ে যাবে, মহা সর্বনাশ হয়ে যাবে, মানে আমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সকল ব্যক্তিদের উপর লানত সংগঠিত হবে। এটি এত ভয়াবহ জিনিস। এবং তার পাশাপাশি এই সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে এই লানত থেকে বাঁচার জন্য যত দান সাদাকাই করুক না কেন, যত আমলই করুক না কেন, কোনো আমলই কাজে লাগবে না বলে রাসূল ইসলাম বলেছেন। এবং দুই নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই তা হলো যে আপনি যখন যাচ্ছেন ওখানে জ্ঞান অর্জনের একটা মানসিকতা নিয়ে আপনারা যান। সেখানে আপনারা অবশ্যই সেখান থেকে যেন আপনাদের জ্ঞান বাড়ে, আমলের পরিধি বাড়ে, জ্ঞান অর্জন করার জন্য যেন কমিটমেন্ট বাড়ে। এই রকম সেখানে গিয়ে অন্যায়ভাবে অপ্রয়োজনে কোনোভাবে সময়গুলো আপনার নষ্ট করবেন না। সময়গুলো নষ্ট করলে আপনি সেই যে কল্যাণ, মর্যাদা ইত্যাদি থেকে আপনি বঞ্চিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান জা মসজিদি হাজা, কেউ যদি আমার এই মসজিদে আসে, লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন, সে কেবল কল্যাণ অর্জনের জন্য উদ্দেশ্যে এসেছে,
ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু, এখান থেকে সে এসে জ্ঞান অর্জন করবে অথবা জ্ঞান বিতরণ করবে, এই উদ্দেশ্যে এসছে। ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর রাস্তায় যে জিহাদ করে সেই জিহাদকারী ব্যক্তির মতো মর্যাদা সম্মান আল্লাহর কাছে পাবে। ওয়ামান জা লিগাইরি যালিক, আর কেউ যদি এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আসে, ফাহুয়া বিমানজিলাতির রাজুলি ইয়ানজুরু ইলা মাতাই গাইরিহি, সে হবে ওই ব্যক্তির মতো যে অন্যের সম্পদ বা মাল সামগ্রীর দিকে তাকায়। চিন্তা করে দেখুন, আপনি মদিনা যাচ্ছেন, আপনার মানসিকতার মধ্যে যেন থাকে আপনি জ্ঞান অর্জন করছেন বা জ্ঞান বিতরণ করবেন। অতএব এটা দ্বিতীয় পয়েন্ট, এটা খুবই ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে। 3 নম্বর যে পয়েন্টে আমরা আপনাদেরকে মাথায় রাখতে বলবো তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে অথবা মসজিদে নববীতে বা সেখানে রিয়াদুল জান্নাতে বা মদিনায় আপনারা উচ্চস্বরে আওয়াজ করা, কথাবার্তা বলা, এগুলো থেকে বিরত থাকবেন, মানে চিৎকার চেঁচামেচি এগুলো করা থেকে বিরত থাকবেন। সেখানে বিভিন্ন ধরনের কষ্ট বা ইত্যাদি হতে পারে, এগুলোকে ধৈর্য ধরে সহ্য করে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, হে ঈমানদাররা, তোমরা রাসূল ইসলামের কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠটাকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, এবং রাসূলকে তোমরা এমনভাবে ডেকো না যেমনভাবে তোমরা অন্যকে ডাকো। কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম, তাহলে তোমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে। অতএব ওইখানে যাওয়ার পূর্বে এই 3টি বিষয় একেবারে মাথায় রেখে আমরা প্রত্যেককে সেখানে যাওয়ার কথা চিন্তা করব, যে আপনি সেখানে অনেক সওয়াব অর্জন করবেন, অনেক ইবাদত করবেন, এতে করে সব কিছু বটে, সবই ঠিক আছে বটে, কিন্তু যেন এই কাজগুলো যেন আমাদের মাধ্যমে সংগঠিত না হয়ে যায়। মদিনা যাওয়ার ব্যাপারে আমরা কয়েকটি বিষয়ে আপনাদেরকে একটু উল্লেখ করতে চাই। 1 নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদিনাকে হারাম নিষিদ্ধ করেছেন, রাসূল ইসলামের মুখে আমরা সে কথা শুনতে পেয়েছি। আল্লাহ রাসূল করেছেন, মানে এটা আল্লাহ রাসূল করেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তিনি করেছেন। 2 নম্বরে রাসূল ইসলাম আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যেন আমরা মদিনার হারাম যে এরিয়া আছে, এই হারাম এরিয়ার কোনো পাখি শিকার না করি, পাখিগুলোকে ডিস্টার্ব না করি, এমনকি সেখানকার গাছগাছালি যেন আমরা না উপড়াই, সেখানকার গাছের ডালগুলো যেন আমরা না ভাঙি, এ ব্যাপারে রাসূল আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। 3 নম্বরে এখানে যারা যাবে তাদের জন্য রাসূল আল্লাহর কাছে বারাকায়ের দোয়া করেছেন। অতএব আপনি কিন্তু বরকতের ভান্ডারে যাচ্ছেন, এটি মাথায় রাখতে হবে। 4 নম্বরের যে বিষয়টি তাহলে যে রাসূল এটিকে তয়বা অথবা তৈয়বা অথবা তোয়াবা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে, এটা পবিত্র ভূমি। অতএব আপনাকে ওইখানে পবিত্র হয়ে আসার এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে যেতে হবে। 5 নম্বর বিষয় হচ্ছে যে মদিনা কিন্তু আমাদের সকল গুণাগুলোকে একেবারে মরিচা যেমনইভাবে কোনো লোহার উপরে যদি পড়ে তাইলে হাঁপড়ে দেওয়ার পর এটি যখন বাড়ি দেওয়া হয় তখন মরিচা যেমনিভাবে ঝরে যায়, তেমনিভাবে আমাদের সকল গুণা কিন্তু শরীর থেকে ঝরে যাওয়ার মতো একটা বিশাল সুযোগ বা অপরচুনিটি আমাদের সামনে আছে। অথবা আমরা যখন মদিনায় যাচ্ছি এটা আমাদের মাথায় রাখা দরকার। 6ষ্ঠ যে বিষয়টি তাহলে যে মদিনায় কেবলমাত্র মদিনা ভালো জিনিসগুলোকে বা ভালো ব্যক্তিদেরকে কেবলমাত্র মদিনা রাখে আর অন্য সব কিছুকে মদিনা ছুঁড়ে ফেলে দেয়। অতএব আমরা মদিনায় যখন যাচ্ছি তখন আমাদের মধ্যে প্রশান্তি এরকম একটা ফিল আসতেছে কিনা এটি আমাদের দেখা দরকার। মদিনা সকল ধরনের রোগ, বিশেষ করে যেগুলো ছোঁয়াচে রোগ, যে রোগগুলো মানুষকে হত্যা করে ফেলবে, এরকম রোগ থেকে আল্লাহ তাআলা মদিনাকে রক্ষা করেছেন, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এবং মদিনার তার খেজুর, মদিনার মাটি, এগুলো কিন্তু এক ধরনের শিফা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোনো অসুস্থ ব্যক্তিকে তিনি মানে এভাবে তিনি রুকিয়া করতেন যে সেই সময় তিনি বলতেন বিতুরবাতি আরদিনা, আমাদের এই যে মদিনার যে ভূমি, এই ভূমির মাটি, মানে এই ভূমির মাটি দিয়ে ওয়ারিকাতি বাউদিনা, এবং আমাদের রিকা মানে আমাদের থুতু, এটাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিকিৎসা করতেন, রুকিয়া করতেন। অতএব এটার খেজুরের মধ্যে বারাকা আছে, এটা মাটির মধ্যে বারাকা আছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এবং 9ম যে জিনিসটি আমরা বলতে চাই তাহলে যে মদিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশন প্রদান করছেন ফেরেশতাদের মাধ্যমে। এখানে তাউন সোয়াচে রোগ ঢুকবে না, দাজ্জাল এখানে ঢুকতে পারবে না। আপনারা কোথায় যাচ্ছেন এটা আপনাদেরকে কেবল একটু প্রিলিমিনারি আইডিয়া একটু দিয়ে দিচ্ছি। মদিনাতে যাওয়ার পর এখানকার বিভিন্ন কষ্ট কোনো ব্যক্তি যদি লাঘব, মানে এখানে যাওয়ার পর আপনি একটু ধরেন খাদ্যের কষ্ট পেলেন, পানীয়র কষ্ট পেলেন, একটু হাঁটার কষ্ট পেলেন, লম্বা সময় জুড়ে হতে পারে আপনাকে রোদে থাকতে হবে, অথবা ধরুন আপনাকে সেখানে আরও বিভিন্ন ধরনের আপনার যে প্রয়োজনগুলো এগুলো আপনি হয়তো বা যথাযথভাবে পাবেন না, কিন্তু যদি আপনি ধৈর্য ধারণ করেন তাইলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন।
অথবা ওইখানে গিয়ে অধৈর্য হবেন না। এটি আমরা সব বিস্তারিত পরে একটু আলোচনা করছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে মদিনায় অবস্থান করা এবং মদিনার যে কষ্টগুলো আছে এই কষ্টগুলো ধৈর্য ধরে এগুলোকে আমরা যেন সহ্য করে নিই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। অতএব মদিনায় থাকার ব্যাপারে আমাদের অন্তরে এরকম একটা আগ্রহ তৈরি হওয়া দরকার। আপনি যখন যাচ্ছেন তখন ভালোবাসা নিয়ে মদিনায় যান। এরপরে 12তম যে বিষয়টি আমরা বলতে চাই তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গিয়ে কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, শিরক করে, কবিরা গুনাহ করে, বেদাতি কাজ করে, মানুষকে কষ্ট দেয়, ইত্যকার কাজ করে, তাহলে তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং মানুষের লানত, সকল মানুষের লানত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। যে বিষয়টি আমরা কিছুক্ষণ আগে 3টি মৌলিক পয়েন্টের মধ্যে আমরা জেনেছি। 12 নম্বর যে বিষয়টি আমরা এটি জানলাম এবং 13 নম্বর যেটা আমরা বলতে চাই, কেউ যদি মদিনাবাসীদের, মদিনায় যারা অবস্থান করে সেটি পার্মানেন্ট রেসিডেন্ট হোক অথবা যারা সেখানে গিয়ে কিছুদিনের জন্য অবস্থান করছে, কোনো মদিনায় অবস্থানকারী কোনো ব্যক্তিকে কেউ যদি কষ্ট দেয় তাহলে সে মূলত আল্লাহকে কষ্ট প্রদান করলো। আর এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে অথবা আল্লাহ তাআলা তাকে এমনিভাবে একেবারে গলিয়ে দেবেন যেমনিভাবে পানির মধ্যে লবণ দিলে লবণ গলে যায়। পানির মধ্যে যদি লবণ দেন তাহলে কি লবণ থাকবে? এটা গলে যাবে। ঠিক আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে অথবা এই ব্যক্তিকে এমনিভাবে গলিয়ে দেবেন। অথবা সাবধান, মদিনায় যাচ্ছেন কোনোভাবে সেখানে কোনো মানুষকে, মদিনায় যারা অবস্থান করে তাদেরকে কোনো কষ্ট দেবেন না, না কথায় না আচরণে। যেমন হোটেলের বয় আছে অথবা ধরুন যারা আপনাদেরকে সার্ভিস দিচ্ছে, তারা যারা এজেন্সির কাজ করছে, তাদের কাউকে কোনো ধরনের কষ্ট প্রদান করতে পারবেন না। আচ্ছা, 14তম বিষয়ে হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি মদিনাবাসীদেরকে কোনোভাবে ভয় দেখায় কোনো কারণে, আমরা সেটি বলবো, তাহলে আল্লাহ তাআলা তাকে ভয় দেখাবেন, আল্লাহ তাকে ভয়ের আতঙ্কের মধ্যে রাখবেন। 15তম বিষয় হচ্ছে মদিনা হচ্ছে মানারাতুল ইলমি, অর্থাৎ এটা হচ্ছে জ্ঞানের মিনার, মিম্বার, অথবা এখানে জ্ঞানের মিনার। আপনাকে এখানে জ্ঞান অর্জন করতে হবে। মদিনার মসজিদে নববীতে অনেক হালাকা হয়, এই হালাকাগুলোতে আপনাদেরকে অংশগ্রহণ করা দরকার। 16তম যে বিষয়টি তাহলে যে মদিনা কিন্তু ঈমানের স্থান, অর্থাৎ ঈমান মদিনায় ফিরে যাবে কিয়ামতের আগে। যখন যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ যেমনিভাবে গর্তে ফিরে যায়, মদিনায় কিন্তু এমনিভাবে ঈমানটা ফিরে যাবে। অতএব ওইখানে আপনি গিয়ে আপনার ঈমানটাকে রিনিউ করুন, ঈমানটাকে একটু ফাইন্ড আউট করুন, ঈমানকে একটু সার্চ করুন, একটু রিচার্জ করুন ঈমানকে। আপনার সকল কার্যকলাপের মধ্যে যেন ঈমানের প্রভাব সেখানে তৈরি হয়। এরপর 17তম যে বিষয়টি তা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদিনায় মারা যাবে তার জন্যে তিনি নিজে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, মদিনায় যারা মারা যাবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। 18তম বিষয়, মদিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ভালোবাসতেন, অথবা আপনাকেও ভালোবাসতে হবে। কোনোভাবে মদিনার প্রতি কোনো বিতৃষ্ণা এর যেন তৈরি না হয়, কোনোভাবে মদিনার প্রতি অশ্রদ্ধা যেন তৈরি না হয়। গভীর ভালোবাসা, অন্তরে গভীর থেকে মদিনার প্রতি ভালোবাসা তৈরি করুন। রাসূল মদিনাকে ভালোবেসেছেন, আপনি যদি মদিনাকে ভালোবাসেন তাহলে আপনার রাসূলের ভালোবাসা আপনি পাবেন। আর রাসূল যদি আপনাকে ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে কি আর আমাদের কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে 19তম যে বিষয়টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের তিনি ভালোবেসেছেন, মদিনাবাসীদের তিনি প্রশংসা করেছেন। অতএব মদিনাবাসীদের বিরুদ্ধে কোনো শব্দ চয়ন করা, কোনো খারাপ অঙ্গভঙ্গি করা, এ ব্যাপারে প্রচণ্ড সাবধান থাকতে হবে। 20 নম্বর যে বিষয়টি তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাবাসীদের জন্য দোয়া করেছেন এবং যারা মদিনায় যেতে চায় আগ্রহ ভরে এই সকল ব্যক্তিদের জন্য বারাকায়ের দোয়া করেছেন। অন্তরে আগ্রহ রাখুন যে আপনি মদিনায় যাচ্ছেন, ভালোবাসা রাখুন, তাহলে আপনি বারাকা পাবেন। 21তম বিষয় হচ্ছে মদিনা এটি হচ্ছে রাসূল ইসলামের হিজরতের জায়গা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মৃত্যু পর্যন্ত অবস্থান করেছেন এবং তার কবর সেখানে আছে, মাকবারাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের লাশ কিন্তু মদিনায় শোয়া। অতএব আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে জীবদ্দশা রাসূল ছিলেন, মৃত্যুর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছেন। আপনি যে জায়গাগুলোতে চলবেন এখানে কোথায় যে রাসূলের পদচরণ হয়েছে আপনি জানেন না। হতে পারে আপনি রাসূলের পায়ের চিহ্নের উপরে আপনি পা রাখছেন, সেই চিহ্ন হয়তো বা এখন দেখা যায় না, কিন্তু ওই জায়গায় রাসূল তো পা রেখেছেন। আপনি এমন জায়গায় হয়তো বা পা রাখছেন বা হাঁটছেন বা এমন জায়গায় আপনি সেজদা দিচ্ছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়েছেন। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের পদচারণায় মুখরিত এই মদিনায় আপনি যাচ্ছেন। সেখানে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ অথবা যায়েদ ইবনে সাবিত অথবা যদুন অন্যান্য সিনিয়র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের পায়ের ছাপ পড়েছে, এটি তো নিশ্চিত, তাই না? এমন জায়গায় আপনি যাচ্ছেন, ফলে আপনি কিন্তু
এই জায়গাটাতে যাওয়ার আগে মনের দিক থেকে আপনি নিজকে পরিশুদ্ধ করে নেন আপনি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তিনি শো অবস্থায় আছেন, অতএব রাসূলুল্লাহ সাল্লামকে জীবদ্দশায় আমরা পেলে যেমনিভাবে তাকে শ্রদ্ধা এবং সম্মান করতাম, আপনার অন্তরের গহীনে এরকম সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে আপনাকে যেতে হবে। মদিনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে যেগুলোতে আমাদের যাওয়ার সুযোগ আছে এবং এগুলো হিস্টোরিক্যাল প্লেস, রাসূলের স্মৃতির সাথে বিজড়িত। এই কারণে জায়গাগুলোতে আমরা পরিদর্শন করতে যাব এবং এই জায়গাগুলো প্রত্যেকটার বিষয়ে আপনাদেরকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করে আপনাদেরকে শোনাবো। শুধু তাই না, এগুলোর উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো যে এখানে কি ঘটেছিল। যেমন ধরুন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আমরা যখন যাব, মসজিদে নববীর মর্যাদা কি, সেখানে আমরা কি এটিকেট মেনটেন করব, সেখানে কি কি বেদাত সংগঠিত হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। মসজিদে কোবাতে রাসূল সাল্লাল্লাহু তো প্রতি শনিবারে যেতেন। মসজিদে কোবাতে যদি কোনো একজন ব্যক্তি তিনি যদি করে যান, অর্থাৎ তিনি যদি অজু করে যান এবং একটু সুন্দর জামা কাপড় পরে এবং খুশবু ব্যবহার করে যান, তাহলে তিনি ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলে একটি কবুল মকবুল ওমরায়ের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। অতএব সেটি যাওয়া সওয়াবের কাজ, সুন্নাহর কাজ, আমরা সেখানে যাব। জাবালে উহুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ পাহাড়কে লক্ষ্য করে বলতেন হাজা উহুদুন অথবা হাজা জাবালু উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই হচ্ছে উহুদ পাহাড়। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসেন, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। অতএব উহুদ পাহাড় আমরা দেখতে যাব। উহুদ পাহাড় না কেবলমাত্র আমরা সেখানে সেই উহুদের যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছে সেই জায়গাগুলোতে আমরা যাব এবং সেখানে আমরা শুধু তার সাথে সাথে আমরা সেখানে ওই যে জাবাল আইনাইন অথবা জাবালুর রোমাত, অর্থাৎ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তীরন্দাজ বাহিনীকে রেখে দিয়েছিলেন, অর্থাৎ ওই যে উহুদ যুদ্ধের সময়, সেই জায়গাটা দেখব। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম যারা সেখানে মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের কবর আছে। সেখানে আমরা ওই কবর জিয়ারত করতে যাব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওই কবর জিয়ারত করতে গিয়েছেন। অতএব সেই কবরটি আমরা জিয়ারত করতে যাব। এর মধ্যে আপনি জানেন যে যেটাকে আমরা মাকবারাতুল বাকি, আমাদের দেশে জান্নাতুল বাকি হিসেবে যেটি পরিচিত, মাকবারাতুল বাকি আছে। মাকবারাতুল বাকিতে আমরা যাব। সেখানে মাকবারাতুল বাকিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সকল স্ত্রীগণ সেখানে আছেন, কেবল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর তার কন্যাদের এখানে অনেকেরই কবর আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরাম, প্রায় সিনিয়র প্রায় সকল সাহাবায়ে কেরামের কবর এখানে আছেন, অনেক সাহাবায়ে কেরামের এখানে কবর আছেন। আমরা সেই কবরে যাব, আমরা সেখানে সালাম প্রদান করার জন্যে ইনশাআল্লাহ সেটিও আমরা দেখব। আমরা সেখানে যে দুটো আয়ের এবং সাওর, দুটো পাহাড়, যেটি পাহাড় একটা হলো সাওর, অর্থাৎ যেটি জাবালে উহুদের ঠিক একটু পেছনে অবস্থিত। এটি ইয়ের মতো করে, ষাঁড়ের মতো করে যেন এটার নাম সাওর রাখা হয়েছে। আর হচ্ছে আওর, জাবালে আয়ের যেটি আমরা ওই যে ঠিক খন্দকের কাছে আর একটা পাহাড় দেখব। একটি হচ্ছে উত্তরে যেটি জাবালে উহুদের দিকে, আর একটা হলো দক্ষিণে। এই দুটো জায়গা আমরা অবশ্যই দেখব। এরপর আমরা জাবালে সাল, এটা আমরা দেখব। এবং আমরা নবম যে জায়গাটি দেখতে যাব তা হলো যে ওয়াদি আল আকিক, অর্থাৎ যেটি জুল হুলাইফা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তিনি ইহরামের নিয়ত করে তারপরে তিনি বিদায় হজে অংশগ্রহণ করেছেন, সেই জায়গাটিতেও কিন্তু আমরা জানবো। অতএব এই সকল জায়গাগুলো আমরা বিস্তারিতভাবে দেখতে যাব। এগুলোর ব্যাপারে আমাদের বিস্তারিত ইতিহাস আমরা জানবো। আপনাদের এই সফরে যেন গোটা সফর যেন একটি চমৎকার একটা সফর হয়। এই সফরটি আপনারা এনজয় করার জন্যে, সফরটি শিক্ষামূলক করার জন্য এবং আপনাদের ইবাদত এবং আমলকে শক্তিশালী করার জন্য এই জায়গাগুলো নিয়ে আপনাদের নিশ্চয়ই ভালো করে জানাশোনা থাকা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা সুন্দর করে এই বিষয়গুলো জানতে পারি, সেই তৌফিক দান করুন। আমরা এখন থেকে ধারাবাহিকভাবে বিস্তারিত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই আলোচনাগুলোতে অবশ্যই আপনারা জয়েন করবেন সেই প্রত্যাশা রাখছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।